আমাকে আর কথা বলি না তুই। বলছি আমার ভুল হয়ে গেছে, তোর সাথে কথা বলা আমার অন্যায় হয়েছে। তুই ন্যায় অন্যায় যা করেছিস বল, আমি তোকে কিছু বললাম? তুই ঘুমু না? আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করেছো। বুঝতে পারছিস তো? হ্যাঁ, তা তাহলে এটা কি? দেখবো আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, ঠিক আছে, আমার কথা অনুযায়ী চলবি বাড়া, বুঝলি তো? খবরদার আমার সাথে চেয়ার বাকি করার চেষ্টা করবি না, বুঝলি? আগো কে কইলে তোমার সাথে চেয়ার বাকি? তুমি অমন কইছো না ঘুমিয়ে। মুডটাই নষ্ট করে দিল মারা আজকে আমার। তোকে আমি কত ভালোবাসি রে বউ, আর তুই পরের কথা শুনে আজকে আমার মনটাকে ভেঙে দিলি তুই। আমি তোমার মন ভেঙেছি? তুমি তো নিজে নিজেই মনটাকে ভাঙছো, আবার বলছো তুমি। গান মারাই তুই শালাটা কি বলি গেল না বলি গেল, তুই সেই সমস্ত কথাগুলো মনের ভিতরে ভরে রাগ করলি আমার উপরে। আমি মনে কিছু বুঝি না মনে লাই। তুই যাচাই করলি না তুই স্বামী ভালো না খারাপ, তুই তাদের কথা শুনে তুই মন খারাপ করলি। বেশ বেশ, যা আবার হয়ে গেছে, ঘুমাও এসো। একটা কথা শুনবো, তুই আমার লিগে স্বামীর ঘর ত্যাগ করলি, আর আমি তোর লিগে বউ ছেলে ছাড়লাম দিয়ে তোকে বিয়ে করলাম। আর সেই তুই আর আমি যদি এক ভালোবাসার বন্ধনে বেঁধে যদি না থাকতে পারি, তাহলে সমাজের লোক কি বলবে একবার ভেবে দেখেছিস বউ? তোকে এই সমাজের লোক নোংরা চরিত্রহীন বলে অপমান করবে, আর আমাকে এই সমাজের লোক বলবে রাখর। এই শালাই যত নষ্ট ঘুরের খাজা, এই শালাই ভালো ভালো মেয়েগুলোকে লিয়ানারা এরকম করে। শালাকে জুতুর উল্টো পিটে করে মার, মেয়েরই চোখ মুখ কানা করে দে, চুলমুল ছিঁড়ে দে এই চুদির ভাইয়ে। তা শোনা বউ আমার, তুমি কি চাও আমি এই সমাজের লোকের কাছে জুতুই করে স্যান্ডেলে করে মার খাই জান আমার? বেশ ঠিক আছে, আমি আর কারো কোনোদিনও কথা শুনবো না, তুমি ঘুমাও এসে। সত্যি করে বলছিস তো? সত্যি করে বলছি। বেশ ঠিক আছে, আজকের মতো মেনে নিলাম বা বিশ্বাস করেও নিলাম। তাহলে ঘুমাবো নাকি? হ্যাঁ ঘুমাও। বেশ। শোনা পাখি। বলো। বলছি ঘুমাচ্ছিল তো জানো, আমার একটু কুটকলা একটু কুসকুস চুমু খাবো? যাও, ভালো লাগবে করো। শোনা পাখি আমার, ঘুরে একবার এইদিকে। উঠে এসো। হ্যাঁ হ্যাঁ জান আমার কোচ। শোনা পাখি, তলাতে হাত ভরবো জান? ভরো। কি রে শোনা, তোকে আমি বলিনি 3 দিন পর পর চুলগুলো কেটে পরিষ্কার করবি? মনে ছিল না কাজ কি ওগুলো বরাবর আমাকে বলতে হবে? তুই তো জানিস আমার সামনে একটু হিটলট আছে, প্রত্যেকদিন রাতে একবার করে তুই জানিস পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার আবার ভালো লাগে না। বেশ গো, আজকে দিনটা করো, আমি কালকে সকালে চান করার সময় সব পরিষ্কার করে নেবো। মনে থাকে জানো? বেশ। আরাম চিতে জান। বুক কাটন যায় মাগুর মাছে ক্যাতক্যাতাই, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরেছ বংশী দিয়া ও গুরুজি? ভেদা মাছে কাদা খাই, পুঁটি মাছে পরান যায়, আবার আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরেছ বংশী দিয়া ও গুরুজি? গুরু বলে মিথ্যা নয়, চেং ধরেছি গোটা ছয়, আমি ঝোল খাইবো দুটো বেগুন দিয়া রে। হায় 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 হায়, কি মাছ ধরেছ বংশী দিয়া ও গুরুজি? সাদা মাছে কাদা খাই, পুঁটি মাছে পরান যায়। কি হলো? বাজারটা নিয়ে আসো না। কালকে তো বাজার আনলাম রে। গিলনি উদুরি তো ভরনি, আবার থাকবে নাকি কালকের বাজার আজকে? কালকে যা বাজার করেছিলাম সব শেষ। বাড়িতে 5-5টা লোক, 3 বেলা খাচ্ছি, আবার থাকবে নাকি? কেমন করছো নাকি তুমি? অত চিন্তা মারাইতে হবে না, লাও ঝোড়া লাও ধরো। কি কিনবো কি কি? 3টে মুরগি চামড়া নেবে। মুরগি চামড়া কে খাবে? কেন তোমার ছেলে খাবে কুটকলাই? কালকে মুরগি ঠ্যাং দিয়ে ভাত খাইনি, ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলেছে মুরগি চামড়া খাবো। কটা নেবা, কটা মুরগি চামড়া? 3টে 4টে যা হবে তাইলে আনবে। বেশ ঠিক আছে, আর কি বলো? বাজারে যদি কাটা রুই মাছ থাকে 2টো মাথা নিয়ে নেবে। মাথাকে খাবে? মাথা আমি খাবো। হে বেশ, আর কি বলো? 2 কেজি লাল লাল দিকে পাকা টমেটো নিয়ে নেবে। মটরের শুটি যদি পাও 500 গ্রাম নিয়ে নেবে। 100 আদা নেবে, 100 রসুন নিয়ে নেবে, 200 মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবে, 500 পটল নেবে, 2 নির পাতা নেবে 50। আর বাজারে যদি খেজুর গুড়ের প্যাকেট পাও তাহলে 1 কেজি মতো নিয়ে নেবে। পেটে লিভার কে খাবে? জানো না? হে তোমার লাতিন খাবে, চাচুকুটা মুড়ি দিয়ে খাবে ও। আর কি? যদি আলু নিয়ে নেবে 2 কেজি মতো। বেশ ঠিক আছে, আর কিছু? আর শোনো একটা কথা শোনো, আরে দেখো দেখো ব্লাউজটা ছিঁড়ে গেছে, এটা কালো রঙের 32 সাইজ ব্লাউজ নিয়ে নেবে। গুদ কেলানি ছুরি এমনিতে হয়েছে না, আবার ব্লাউজ মারাইছে। কি গো কি ভাবছো? না না ভাবিনি, এখন বাজার করতে গিয়ে এখন ব্লাউজটা আনতেই হবে। বিকালে এক সময় এনে দিলে হতো না? তাইলে আমি 10টার সময় চান করে কি পরবো? একটাই ব্লাউজ পরবো নাকি? ফেদা পড়গা তুই খান কি মাগি। কি গো আনবে কি আনবে না? বাজারে তো গেছি, যদি ব্লাউজ পাই আমি ঠিকই আনবো। খুঁজে দেখবে 2-1টা দোকান। বেশ বেশ ঠিক আছে, আর কিছু লাগবে নাকি বলো? আর 1 বোতল বাজাজ তেল নিয়ে নেবে, মাথায় দেবো, অনেকদিন থেকে মাথায় তেল দেওয়া হয়নি। ছি, গুদমারানি সংসার কি মানুষে করে রে ফেদা? কি গো তুমি কি ভাবছো কি বলো তো? বাজার তেল কি করবি? সরষে তেল মাথায় দিলে হবে না মারা? সরষে তেল দিতে মাথাটা জটা পড়ে গেল। তুই যা মাগি, তোর মাঙে জটা পড়ি যাওয়া ভালো। কি গো আনবে না নাকি? দেখবো পেলে লিয়ে আনবো। যাও 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 তাড়াতাড়ি আসবে দিয়ে। এসব বাবা ভাতারিকে কি বিয়ে করে রে? কি মইতে যে বিয়ে করেছিলাম তা আমি জানি। কি গো কি ভাবছো কি? যাও বাজার। যাচ্ছি যাচ্ছি। মাংমারানি মাগি জীবনটাই মলম লাগিয়ে ছেড়ে দিল আমার। কি হলো আবার ডালা লাগে না? যাচ্ছি তো, নাকি ফেদা তুমি আবার ওরকম করছো কেন? গান মারাইছে আবার। মাংমুকে ছোড়া আমার, এই আনতে পারবে না, ও আনতে পারবে না, বিয়ে করতে কে বলেছিল? শুধু ভরতে পারবে বাড়া চুদা আমার। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে? সে আগুনে জ্বলি আজও আমি, বদলে গিয়েছো শুধু তুমি। ও পিয়া ও পিয়া ও পিয়া। সারা
সারাদিন তোমার কথা ভাবি কতবার, মনে কি পড়ে না গো আমাকে একবার। আমায় তুমি গেছো ভুলে, আমি ভাসি চোখের জলে। তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নিব এই জীবনে দুঃখ যদি আসে। আমায় তুমি গেছো ভুলে, আমি ভাসি চোখের জলে। দেখে যাও একেবার এসে, ও পিয়া, ও পিয়া, ও পিয়া। আমার মনে শান্তি নাই, আমার প্রাণের শান্তি নাই, আমার বুকে ওই নজনা লাল দিয়ে দেয়। আমি সহ্য করতে পারছি না রে। এই ছেলে, কে তুমি? তুমি কে কাকা? আমার এইখানে বাড়ি রে খেপা। তা তুই কে রে খেপা? তোকে তো আগে কখনো দেখিনি, আর এত দুঃখের গান গাইছিস কেন? বউ হারিয়ে গেছে কাকা, আগে 3 মাস হতে চললো কাকা, পেয়েছি না। কাকা কি ভাবছো? হ্যাঁ, সেরকম কিছু ভাবি নাই বাপ। কি ভালোবাসতাম গো কাকা আমার বউকে, অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, খুঁজে পেয়েছি না। কাকা তুমি দেখেছো আমার বউকে কাউকে নিয়ে পালিয়ে যেতে কাকা? তোর বউটা কেমন? কাকা একটু শর্ট সাইজ, আর নাম হচ্ছে রূপা। কাকা ইশালা কি আমার ছেলে নিয়ে পালিয়ে গেলে কি? কি হয়েছে কাকা? না না, কিছু ভাবিনি বাপ। শোনো, আমার তোমার নাম কি? কাকা আমার নাম বুতল। তুমি কি করো বাপ? শোনো আমার। কাকা আমার ওই দুবাই হলুদ মরিচের ব্যবসা আছে কাকা। কি বলছো এসব তুমি? তোমার তো তাহলে মাসে অনেক টাকা ইনকাম। হ্যাঁ কাকা, কোনো মাসে 50,000, কোনো মাসে 60,000, কোনো মাসে 70,000 ইনকাম হয়ে যায়। তাহলে হা বাপ, মেয়েটা পালাইলো কেন? শোনো আমার। জানি না কাকা, আমি কিছুই জানি না। আমি দুবাই থেকে বাড়ি এসে দেখছি ঘরে বউ নাই, আর আমার মাথা খারাপ হয়ে গেছে কাকা। আমি সেই দিন থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত পেয়েছি না কাকা। কাকা আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না কাকা। কাকা পালাইছো নাকি? হ্যাঁ বাপ, শোনো আমার, আমাকে একটু বাজার করতে হবে, নাহলে তোমার কাকিমা আমাকে আবার চিল্লাবে। বেশ কাকা যাও। আমার ছেলেই তাহলে এর বউকে নিয়ে এসেছে। আহারে, ছেলেটা বইয়ের জন্য পাগল হয়ে যাবে রে। আমার ওই খানকি ছেলেটা এমন এমন কাজ করে না, সমাজে মেনে নেওয়া যায় না। ছি, শালা খানকি ছেলেকে মনে হচ্ছে কুপি কুপি কাটি, এত রাগ ধরছে আমাকে। শালা সুরের বাচ্চা খানকি ছেলে। শোনো পাঁচু, পরশুদিনকে রাত্রিরে মা আর বাবা প্রচন্ড ঝগড়া করছিল। কেন, কিসের লেগে? তোমাদের লেগে। বাবা বলছে ওরা ভিখারি গরিব, তোকে খাওয়াবে কি, তোকে পড়াবে কি, তাই বলছে। তাই নাকি? হ্যাঁ, আরো কত কি বলেছে। আরো কত কি বলেছে? আরো বলেছে সামনের রোববারে আমাকে দেখতে আসবে। তুমি কি বলেছো? আমি তো মাকে খোলাখুলি ভাবে বলে দিয়েছি যে আমি পাঁচুকে ভালোবাসি, পাঁচুকে বিয়ে করবো, অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করবো না। তা সত্যি করে বলছি, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো, বাবা যা লোক তোমার সাথে বিয়ে দিবে না। লি পালাই দিতে তোমাকে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার একটা জানে বিশাল ভয় লাগছে গো। কিসের ভয়? কাকে ভয় করছো তুমি? ভয় তো লাগছে তোমার বাবাকে। আমরা যদি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করিনি তাহলে বাবা আর কিছু করতে পারবে না। তাহলে তোমার বাবা এমএলএ, তো পুলিশ প্রশাসনের সাথে অনেক চেন আছে, আবার অনেক গুন্ডা মস্তানা তোমার বাবা পুষে রেখেছে, ওইটাই ভয় লাগছে আমার। তুমি তোমাকে ভালোবাসো, তোমার তো ভয় করার কি আছে? ঠিক আছে শোনা, তাহলে তোমাকে নিয়ে পালাবো আমি। যদি আমার নামে কেস কামারি হয়, আমাকে যদি মারতে ধরতে আসে, তুমি কিন্তু আমাকে বাঁচাবে। তুমি পাশে থাকবে, তোমার বাবাকেও আমি ভয় করি না। মার খেতে দেবো আমি। যদি কোনো জায়গায় কোনো সময় যদি কোনো অসুবিধা হয়, তুমি খালি একটা কথাই বলবে, আমি পাঁচুকে ভালোবেসে বিয়ে করেছি, পাঁচুর কোনো দোষ নাই গো। সে একবার কেন, আমি 100 বার বলবো যে পাঁচুই আমার জান, পাঁচুই আমার প্রাণ, পাঁচুই আমার জীবন, পাঁচুই আমার মরণ। সত্যি জান, এত ভালোবাসো তুমি আমাকে? বুকটা ছিঁড়ে দেখাবার নয়, না হলে দেখিয়ে দিতাম কত ভালোবাসি তোমাকে আমি। সে তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারি তুমি আমাকে খুব ভালোবাসো। তাহলে কি বলছো, রোববারে পালাবে তো? হ্যাঁ, রোববারের দিনকে পালাবো। মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকবে। এই যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, রোববারের দিনকে তুমি বিকালে এড়িয়ে চলে আসবে। বেশ ঠিক আছে, তাই হবে। বেশ, তুমি এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। জান, আমার একটা চুমু দাও দিয়ে যাবা। এই রাস্তার মাঝে এত চুমু খাওয়া করেছিস কেন? চুমু খাইনি তো কাকা, দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মিথ্যা কথা বলছিস। তোমার কি হয়েছে, চুমু খেয়েছিটা তোমার গানে বাজলি কি? এই বালমুকু, তুই কার ছেলে রে? কার ছেলে কারবে তুই? অত বড় বড় কথা মারাছিস? আর এই মেয়ে, তুই তো এমএলএ সাহেবের মেয়ে আমাদের। হ্যাঁ কাকু, বাবাকে বলো না কাকু, তোমার পায়ে ধরি কাকু। আর এই ছোড়াটাকে? ওকে আমি ভালোবাসি। ভালোবাসা তেল আর জলে কখনো মিশ খাইল? সে মিশ না খেলে এবার সে আমরা বুঝবো, তুমি বলা কে? আমি বলার কে? সময় হলে টের পাবি, দাঁড়া। হ্যাঁ এখন কি হবে, ও তো বাবাকে বলে দেবে। বাল হবে বললে কিছুই হবে না, তোমাকে তো নিয়ে পালাবো আমি। তুমি এখন বাড়ি যাও, রোববার দিন সন্ধ্যাবেলা এখানে তুমি বেগলি চলে আসবে, আমি তোমাকে নিয়ে পালাবো। বেশ ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও। বাড়া যা, এই ব্যাপারটা আমার ফটকে বন্ধুকে গিয়ে বলি গা। DJ Raja.
কি রে বন্ধু, গান শুনছিস নাকি? হ্যাঁ রে বন্ধু, কিছু বলবি? হ্যাঁ, একটা কথা ছিল। বস বস বস। হ্যাঁ বল বন্ধু, কি বলবি? আমি এই মাগিটাকে নিয়ে পালাবো, বিয়ে করবো ভাবছি। ভালো কথা করিলে, এটা ফাইন কাজ, কিন্তু বড় আমার একটা ভয় হচ্ছে। বালের ভয়? কিসের ভয় দেয়? ওর বাপ বড় এমএলএ, আমাকে আবার ধরে বেঁধে খুঁজে আবার খেলাবে না তো? তুই শালাটা রাম পাঠাবে, বড় বড় জজের মেয়েকে লাভ ম্যারেজ করে বিয়ে করে নিচ্ছি, কিছু করতে পারছি না। আর তুই শ্বশুর বাল 4 টাকার এমএলএ, ও বালের মেয়েকে বিয়ে করবি, তোমার তো ভয় কিসেবে? ঠিকই বলেছিস তো, কিছু করতে পারবে না লাই। বালছি বিয়ে করার মালিক, তুই বিয়ে করে নিবি, কি হবে না হবে সে পরে দেখা যাবে। আমি ওকে বলেছি যে রোববারের দিনকে নিয়ে পালাবো। বুক কাচুদা তুই একটা, কালকে হয়তো কালকে নিয়ে পালা, রোববার মারাইতে যাই না। না, আমি ওকে কথা দিয়েছি যে শোন, ফুল সজ্জা রাতে যে বইয়ের কাছে না হয়, বউকে যে না করে সে এক বুকাচুদা, আর ভালোবেসে বিয়ে করলে যে দেরি করে সে এক বুকাচুদা। তার মানে তুই কি বলতে চাইছিস? তার মানে আমি বলতে চাইছি তুই বুকাচুদা। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি বিটা করলি গা, মার হল আমার। মেয়ের বাপে টাকা পয়সার অভাব নাই, কোথায় রাতে রাতে বিয়ে দিবে, তোকে সব কিনতে মরে যাবে তো। সেই জন্য বলছি চরাম করে করলি গা, বিটা দিয়ে পরাম করে ভরে দিগা। কি ভরে দেবো জানো না? হে কোথাও ভরতে হয়, সেটা ভরে দাও গা। হে জান আসান করে লাও গা। ঠিকই বলেছিস তুই। এসব গান বানানো বাদে বাড়ি গিয়ে টাকা পয়সা ব্যবস্থা করে ভাড়া করলি পালাবি মেয়েটাকে। যাবো বলছিস? যাবে তাতে যা, এসব ব্যবস্থা করলি গিয়ে পালাবি। বেশ ঠিক আছে, আমি চললাম। শালা মাংমানি ভাই, বিয়ে করবে তার আমাকে বলতে দে শালা। না আবার অনেকক্ষণ এই যে বাড়ি যেতে হবে, নাহলে বউ আবার ক্যাচ ক্যাচ করবে। বাল মুকুচুদা 9:30 10টা 11টা বাইকে চললো, এখনো বাড়ি আসার কোনো নাম আছে? আর একটা বাল কিনেছে, সেই বালটালি গান শুনে শুনে বেড়াইছে বাল মুকুচুদা। এই বালটাকে ভাইঙ্গু বাড়ি এলে দেখ, কাকা কুকুর বেটাটাকে যে কি মইতে বিয়ে করেছিলাম। ছি, ওই শুইরে যা কি আবার কেউ বিয়ে করে? ভালো স্বামী ছেড়ে দিয়ে আমি এখন কি বুকাচুদাকে বিয়ে করলাম, এখন আর কাদা কিনেছে, খালি গান শুনে শুনে বেড়াইছে। কি আইছে ওটা? সেই বারোচুদাই তো মনে হয়েছে। কিরে শোনা বউ, বসেছিস কেন? কথাটাকে বন্ধ করো। কি হলো কি? বালটাকে কিনে গান শুনে শুনে বেড়ালি পেট ভরবে তো নাকি? এটা তো ভরা বাল চিপ সিস্টেম বক্স, 300 টাকা দিয়ে কিনেছি গান শোনার লিগে। এটার উপরে রাত গইলে হবে শোনা, এটাই আমি কোন সময় একটু গান মান শুনি। গিল বাকা কোনে? গিলার তো টাইম হয়ে গেছে। ভাত হয়ে গেছে? তুমি ওই চাঙ্গে বসা থেকে গিয়ে তাইলে ভাত হবে তোমার। চাং ভাতারের বেটা আমার চাঙ্গে বসা মারাইতেছো কেন? বাড়িতে বসা হয় না? বাড়িতে বসে গান শোনা হয় না তোমার? এই বালটাকে কুচুটাকে যেদিনকে চুলি ভরি পুড়িয়ে দেবো সেই দিনকে বুঝবে। আমাকে পুড়ি দে শোনাবো আমার কাজ মনে করে, কিন্তু এই বক্সটাকে পুড়াই না বউ, এটাকে একটু গান শুনি আমি। গিলি দাও গা, বা তরকারি যদি ঠান্ডা হয়ে যাবে। তুমি খেয়েছো তো? না, তুমি না খেলে আমি কি করে খাবো? ফটকা বাবা কি কইতে আছে? করে এই তো বাবা, এই তো দেখতেছ না নাকি মারা কানা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। ভাই তোর সাথে কথা হবে। কি কথা আব্বা? এই পাইটা একটু বউ, এই কোটটা ধরে তো। ও কোটোটা আবার কিসের? ওইটা ব্লুটুথ বক্স বাবা, গান শোনার লেগে কিনেছি। বাল কিনেছে বাল মুকুচিদা। এদিকে আইবে পাশে একবার। কি বলো? এই আইবে। কি বলো আব্বা? তোর বইয়ের যে স্বামী, তার সাথে রাস্তায় দেখা হইলো, ওকে খুঁজি খুঁজি বেড়াচ্ছি, তো কাঁদছি তো রাস্তা মনে। না না, মিছি করে। আমি কিছু কথা বলছি লাইবে তোকে। সত্যি করে দেখ না আব্বা। হ্যাঁ বে, বৌমাকে নিয়ে সাবধানে থাকবি বে। তাই নাকি আব্বা? হ্যাঁ বে, খবরদার বৌমাকে পাড়ার ভিতর দিয়ে বেরিয়ে দিস না, পানি ফানি আনতে দিস না, পুকুরে ঘাটে কাপড় কাচতে যাই না। খালি দেখতে পেয়ে যাবে লাগে আব্বা। হ্যাঁ। আর খানকে ছেলে বউটাকে ভুলতে পারিনি, এখন খুঁজে বেড়াইছো কে? কি? এরা আবার কিসের কথা বলছে? তাইলে এখন কি হবে আব্বা? সেইটাই তোমার দেখে ফেলে তো মহা মুশকিল হয়ে যাবে। একটা উপায় বাই করো আব্বা, না হলে তোমার লাল টমাটোর মতো বৌমা এটা চাষ করতে পারবো না যে আব্বা। মানুষ হবে না নাকি বে? শুয়ে বাচ্চা তুই। বেশ বেশ, তাহলে কি করতে বলো আব্বা? বৌমাকে ঘরে যেতে বল। তুমি আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কতটা চাই দাও, চাই নাই গো, যাও। কি হইলো কি গো? এ কিছু হয়নি, এমন কিছু হয়নি, তুই যা চাই দিকে, আমি যেই বলছি তোকে। আব্বা আমার বিশাল যন্ত্রণার কথা শোনালো তো। তুই শালা তো যন্ত্রণা সবে শুরু বে। আব্বা আমি তোমার ছেলে দিগো, ভয় দেখাইলে হবে এইভাবে? যাও গো, এটা চাই দাও গা। ঠিক। তাইলে এখন কি হবে আব্বা বলো? শোন, বলো। কথা হচ্ছে বৌমা যেন বুঝতে না পারে যে তার স্বামী তাকে খুঁজতে এসে। যাও গো যাও, এটা চাই দাও গা, চা শেষ হয়ে যাবে যে। কি বলছো কি গো? ঘরের ভিতরে এসে বলা হবে না নাকি? চলো চলো ঘরের ভিতরে চলো, আব্বার আর আমার ভাতটা খুলে গা, চলো। কথাটা শেষ করলে দিয়ে গেছি, চলো দিয়ে আব্বার আমি ভাত খাবো। বেশ তাড়াতাড়ি এসো। হ্যাঁ আব্বা বলো। তুই যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, তারপর বাড়িটা কোন গ্রাম? আব্বা গো, তোমার বৌমায়ের বাড়ি হচ্ছে কাশিমনগর। আরে অত দূর থেকে যে ও খুঁজতে এলো, ওকে কেউ ঠিকানা পত্র দিয়েছিল কিনা? ও আন্দাজে এসে? তাই বা কি করে বলবো আব্বা, ও আন্দাজে এসে লোকে কেউ ঠিকানা পত্র দিয়েছে, সঠিক তো আমি জানি না আব্বা। তোকে নিয়ে বড় আমার এক এক সময় ভারী টেনশন হয়। কেন আব্বা জান? তুই তো বড় জানিস আমাদের গ্রামের পার্টির লোকজন ভালো লয় গো। তারা যদি এই ব্যাপারটা জানতে পারে তুই একটা মেয়েকে নিয়ে পালিয়েছিস আর তার স্বামী রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছিস, তারা তো ধরবেন একটা ফয়সালা করে দেবে রে মনে। হ্যাঁ আব্বা, আমাদের গ্রামে যে পার্টির লোকজন, ওরা 10,000 টাকা পেলে ওরা তিলকে তাল করে দেবে আব্বা। তাইলে এখন কি করবি ভাবছিস কি তুই? আব্বা গো, তোমার বৌমাকে লুকিয়ে রাখবো, ওকে ঘরের বাইরে বাইরে হইতে দেবো না আমি। আর কেউ দেখতে না পেলে তার কোনো অসুবিধা হবে না আব্বা। হাতটা ঘরে আগে হয়ে গেল নাকি? তোমার যদি অত খিদে লাগে তুমি খেয়ে নাও, যাও। না বাবা, সেই জন্য নয় বাবা, শুধু ভাত খাবে বলে দুজনেই ভাত খেলি চাইছো। ভাত খাবা আব্বা তুমি? না না, আমি ভাত খাবো না, আমি তো ওই কথাটাই বলছিলাম। দুটি ভাত খেলে ভালো হতো না আব্বা? তোমার বৌমা চিংড়ি মাছ দিয়ে ছোলা কলাই রান্না করেছে। এখানে ভাত খেলে হবে না বাপ, তাহলে তো শাশুড়ি আমাকে কলাই বাটার মতো বেঁচে দেবে বাপ। ওই মাংমারানি শাশুড়ি লেগেই আজকে আমাদের সুখের সংসারে দুঃখের আগুন জ্বলছে। আমার শাশুড়িকে যদি একা ঢোকা কোনো জায়গায় পাই বাবা, ওর আমি জাঙ্গিয়া খুলে দেবো। না না, ওসব করতে যাই না, বাড়া খিটকাল হয়ে যাবে। কি গো, বাবাকে নিয়ে এসো নাকি?
ওগো বৌমা, আমি ভাত খাবো না গো, ভাত খেলে একটু অসুবিধা আছে। কিসের অসুবিধা বাবা, চাচা ভাত খাবেন না? ওই তো ওই নারকেল বেগম পার্টি, ওই পার্টি লেগেই তো আমার বাবা সুখ পেছে না। ওই পার্টি দেখলি না আমার দিকে বাড়ি থেকে টিকতে দিল না, ওষুধ পালা করে আমাদের মাথা খারাপ করে দিয়েছিল। আর এখন তো আমি আর বাড়িতে থাকি না, এখন আব্বাকে একা পেয়ে যখন কি করে নারকেল বেগম এখন ওই জানে। খুব কষ্টে আছি রে বাপ, ওইকে খুব কষ্টে আছি আমি। তুমি বলার হল বাবা, মানুষের কথা মানো না তো, হা মানো না তো তুমি। ওই লম্বা পুঙ্গাই চুমু খাবার লেগে তোমার যে মন হা মানছিল না গিয়ে। দূর বড়া, আবার সে পুরনো কথা তুলছিস কেন? বেশ বড়া, ভুল হয়ে গেছে, আর বলবো না। বল কবেকার কথা কবে হয়ে গেছে, সেসব কথা এখনো তুলা মারাইতেছ। সাবধানে থাকবি বড়া, ঠিক আছে? আমি চললাম। বল, আমার একটা ভালো কথা বলছিলাম, গাঁটটা জ্বলিয়ে দিল আর কপালি চুদা। কি গো, কি হইলো কি? বাবাকে কি বললে কি তুমি? বাবা রেগে পালিয়ে গেল। আমার আবার বাবা ছেলে কথা বলছি, তুই আগে যে ফুসফাস করে ঢুকে পড়ছিস কেন বলতো? বাল ঢুকলাম আমি ঢুকলাম কোথায়? আমি তো ভাত খাবার লেগে যাচ্ছি। বাল কাদা, ভাত খাওয়া মাথায় উঠে গেল, যে টেনশন দিয়ে গেল বাবা। কেন, কি হয়েছে কি? কি হয়েছে শুনবে? হ্যাঁ, কি হয়েছে বলো। না বাবা বললে হবে না, ওর স্বামী ওকে খুঁজতে এসে, ও যদি জানতে পারে তাহলে ওর মনটা আবার মোমের মতো গলে যেতেও পারে। লাস্ট আবার আমার খিচুড়ি হয়ে যাবে, তার মানে বলা দরকার নাই। কি গো, কি হলো? ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, বলি তো তখন থেকে ডাকছিস। আচ্ছা বেশ, ঠিক আছে, চলো। শোন ঝুমা, আমি এমএলএ সাহেবের সাথে দেখা করব, ঠিক আছে? আমার ফিরতে একটু দেরি হবে, ততক্ষণ কুটকলাইয়ের আর তোর বেটার খেয়াল রাখবি। মানে আমি যাবো তোর সাথে। কোথায় যাবে তোমার সাথে? গুজি পাগুজি, আমি যাবো। দেখেছিস মা, আমি একটা কাজে যাবো, মানে ছোড়াটা কি করছে দেখ। তোর কতক্ষণ লাগবে আসতে দিয়ে? আমি যাবো। দেখেছিস মা, জানটা চলিয়ে দেয় আমার এক এক সময়, জানিস? নেই ছাড়া হয়, আমি মাংমানি ভাই, তুই ভাই কেন আপনি মারবো, এখনই চলে আইবি তো দিদা। তুই চুপ রে, কথা কই বাচ্চা, তুই চুপ। তোকে এমএলএ সাহেব কি বলেছে, কি করার সময় দেখা করতে বলেছে বল? এমএলএ সাহেব তো আমাকে বলেছে 10 টাকার সময় আসবে, সে দেখা করবে তুমি। তুই 10 টাকার সময় গিয়ে তুই চাবি দিয়ে গিয়ে কি বলবি কি তুই জামাইকে? আমি আবার কি বলবো জামাইকে? ওই এমএলএ সাহেব ওদের লোকজন দিয়ে ধরে আনবে, দুটো একটা ফয়সালা করবে। সেই জন্য আমি তোকে বলছি তুই বাড়িতে থাক, ঠিক আছে? আমি যাবো আর আসবো। এই সময় দেখতে দিবেছিস তো শ্বশুর সাথে করে বাড়িতে নাই গো। আমি রাখবো না, আমি যাবো, সাথে কুকুর বেটা না, ভূত খেলা দিয়ে সিনা ফাটি লোক নেবা, তুই কোথায় যাবে? কুচি বাগুচি বে, আমি এখনই যাবো, চলে আইবো বে। মানে আমি বাইনি মন ডাকবো, আমি মিননে ঢুকবো না, নুন ঢুকবি। এখনই চলে আইবো বাপ, শোনা আমার এখনই চলে আইবো, তোমার লাগি মিষ্টি লাইন তুমি। আমি মিথ্যে খাবো না, আমি মিথ্যে খাবো না, আমি তোর জানে যাবো, আমি মিন্দি খাবো না। এই এরকম করছিস কেন তো? মানে ছোড়াটা কথা শুনে না মা, বাপটা কেমন, বাপটাই তো বাড়াবো তো খাতা কুকুর বেটা, আর তার পেটে ছেলে ভালো হয় মা। তুই যা মা, যা, তুই তাড়াতাড়ি যাবি আর আসবি, যা, আমি বাড়িতে থাকি, যা। তুই শ্বশুর এলে একটু উয়া করে বুঝিয়ে দিবি, বুঝলি তো? আংবাং করে বেশ বেশ, যা তো, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ তো কাঁদিস না, আমি করে যাবো, চলে আইবো, বুঝলি তো? কুজিনি পাগুজি এমা ওকে তো মিত্তি রে, তাহলে ও কানবে না। তুই খাগাবে, তুই দি ভাই মিত্তি, আমি খাবো না ভাই, ছাড়া হয় আমি। ছাড়া হয় আমি, আমার মা আমাকে নিয়ে গেল না, মুনি মারানি ভাই, আমি কানবো না, মুখ কাটু না আমার। গান দিবি না বলা, বলে দিলাম তোকে আমি, ঠিক আছে? উঠে ভাই, উঠে, এখন উঠ। মানে মা মুনে গেল, এখন চলে আইবো, উঠ। সবসময় এরকম করলে হবে ভাই? তুমি বুঝতে পারছো না তোমার বড় ভাই একটা মেয়েকে বিয়ে করেছে? মা তার জন্যই তো ছুটি বেড়াইছে, বুঝতে পারছিস? আমার কাছে তোর ভাইকে এনে দেবার লেগে তো এরকম করে কাঁদলে হবে না ভাই। ঠিকই বলতে ভাই, থানা হারামি কোনো বুদ্ধি নাই গো। থানা হারামি তুই দেখবি না, একটা মেয়েকে আমার আম্মা বিয়ে করেছে, আমাদের বাড়ি আর আছে না, মুখাচ্ছ না? তুই আমাকে মারগা, মারালামা, তোর আম্মা বিয়ে করেছে, তুই আমাকে মারগা। দেখতে পেয়েছিস না, মুখাচ্ছটা মারবে বলি তো আমার দাদি গেছিবে লোকের কাছে। এই দাদা কাকু, তুই বলছিস কেন ভাই? তোকে বলতে পারলাম না কেন? আম্মা বিয়ে করেছে, তুমি কিছু বলগা, মারা কাছে দাদিকে নিয়ে বলা গলা নিন। মারবে করে মাথায় পুতলে করে মারবো, চুপ করে থাকবি। মেন তুই কই থাকবো? এই তো আমার সাথে, এই তো। আপনি বিশ্বাস করুন এমএলএ সাহেব, আমি নিজের চোখে দেখেছি। প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি ওটা আপনারই মেয়ে, তারপরে ওকে আমি আস্তে আস্তে ওকে দেখেই আমি চিনে ফেলেছি। শোনো দিবাকর, হ্যাঁ বলুন। যা হবার হয়ে গেছে, যা দেখার দেখেছো, ঠিক আছে? আর কাউকে বলার দরকার নেই। এবার আমার মেয়ে, আমি ওকে ঠিক শাসন করব। সে আপনি আপনার মেয়েকে শাসন করেন আর না করেন তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার শুধু একটাই খারাপ লাগলো, আপনার মেয়ের সাথে প্রেম করছে ওই ছোড়া, অথচ আপনাকে ভয়ও করে না, মানেও না। তাই সেই জন্য বলছি এমএলএ সাহেব, ওকে ধরিয়ে নিয়ে ওর বুকে পা দিয়ে ক্যাত করে পেটে 2 লাত মারলে হতো না? ওকে আমি শুধু লাত মেরে রেহাই দেবো না, আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা তা ওকে আমি হারে হারে বুঝিয়ে দেবো। আমি একজন গণ্যমান্য ব্যক্তি, তাই ছুঁচু মেরে হাত গন্ধ করতে চাই না। ওকে আমি এমন শিক্ষা দেবো, আর 14 পুরুষ মনে রাখবে আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা। আমি কি বলছিলাম জানো এমএলএ সাহেব? তোমাকে আর কিচ্ছু ছোটখাটো কেসগুলো তো আমরাই হ্যান্ডেল করছি, আর উস্তাদ মারা লিলিছে টাকা। সেটা বড় আমাকে বলে কোনো লাভ হবে? উস্তাদকে বল। বলছি না বড়, সবই তো বলছি, কালকেও তো বললাম। তুমি এইটা আবার কে আসবে পুঙ্গা লড়াইতে? বলছি তোমাদের এমএলএ সাহেব আছে? হ্যাঁ আছে। কি হয়েছে কি বলো? তোমাদের এমএলএ সাহেবের সাথে আমার দরকার, ওনাকেই বলবো। ঘরে আছে, যাও।
বেশ ঠিক আছে। কি ব্যাপার কি বলতে পারো, মাগিটা দুবার তিনবার করে এমএলএ সাহেবের সাথে দেখা করতে আসছে। বালের ব্যাপার বুঝো না, হে সব ললের ব্যাপার। ওকে আমি সময় মতো উচিত শিক্ষা দেবো, তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। বলছি ভিতরে ঢুকবো? এসো এসো নারকেল বেগম। হ্যাঁ বলো নারকেল বেগম। তুমি জানো না কিসের জন্য এসেছি? সে তো জানি নারকেল বেগম, সে তো জানি আমি। কি হলো, তুমি এখানে কি করছো? যাও। হ্যাঁ হ্যাঁ যাই যাই। ওহ মানে আমি যদি এমএলএ হইতে পারতাম রে। ওহ মালটা কেমন হয় খাবে রে। নারকেল বেগম বসো বসো। কেমন আছো? কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জন্য মনটা একটু খাবলা খাবলি করছিল। কিন্তু আমার মন খাবলা খাবলি করেনি। তা বললে কি করে হবে নারকেল বেগম, তোমার মনে আবার কি অ্যাসিড মারলো? তোমার সাথে আমার কথা কি হয়েছিল বলো তো? কি আমার জামাইকে এখানে ধরে এনে খাওয়া কথা দিয়ে ভালো করে ওকে বুঝিয়ে দিবে যাতে আমার মেয়ের সাথে সংসার করে, সেটা কি ভুলে গেছো নাকি তুমি? কি জি বলো নারকেল বেগম, তুমি তোমার মতো রসে ভরা বেদানাকে ভুলে গেলে আমার মতো পাগল আর কেউ দেশে থাকবে? আমি চাই তুমি আমার জামাইকে এখানে ধরে এনে উচিত শিক্ষা দাও। নারকেল বেগম তাকাও আমার দিকে। আজকে এত সুন্দরভাবে সেজে এসেছো কার জন্য? কার জন্য বুঝো না? কার জন্য? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছো তখন আবার জিজ্ঞেস করছো? নারকেল বেগম একটা কথা বলবো তোমাকে? বলো, কি বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার ঘরের বউ। তোমার এই সৌন্দর্য লাল টমাটোমের মতো গালে কামড় বসাই দিয়ে ইচ্ছা হয়েছে। ঢং করো না, ঢং করো না, ঢঙের কথা বলিও না, যেটা কাজ হবে সেটা করো। করবো তো চান, একটু পরানে হা মানতে দাও না। পাল আমার ভালো লাগে না আর। নারকেল বেগম বলো। একবার তাকাও না আমার দিকে, আমাকে বিয়ে করবা? কোথায় তুমি আর কোথায় আমি? কি করে সম্ভব হয় বলো? তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো। আমি এই বয়সে যদি তোমাকে বিয়ে করি সমাজ কি তা মেনে নেবে বলো? এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুম হয় না, আবার আমি এমএলএ, আবার মনও মানে না শোনা। আমার ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দিই। তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো? নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা, কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না, তোমার যা রূপ জৈবন। কি জি বলো তুমি? হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি। আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না। সত্যি বলছো তুমি? আমাকে তোমার এতই ভালো লাগলো, এতই ভালোবেসে ফেললে তুমি আমাকে? হ্যাঁ আমার জান, তোমাকে আমার খুব ভালো লেগেছে। নারকেল বেগম বলো। একবার করবো জান? করো। নিকিতে চলো। জানো নারকেল বেগম তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই এইভাবে আমার বুকে। আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। কি রে বড়া, সব সময় ঘরে হুটহাট করে ঢুকতে হবে? না না, একটু জল দিতে এলাম। এই শোন টাকা, হ্যাঁ বলো বড় ভাই। একবার ফটকিকে এখানে ডেকে লাই তো। ওই নারকেল বেগমের জামাইকে তো বড় ভাই? হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, চললাম। তাহলে এখন কি করবে? তুমি কালকে সন্ধ্যেবেলা একবার আসবে। হ্যাঁ নারকেল বেগম বেশ ঠিক আছে। এখন যাও, তুমি তোমার জামাইকে নিয়ে আসো, ওকে আমি একটু কথাবার্তা বলি, তারপর তোমাকে বলবো। বেশ বেশ তাই হবে। নারকেল বেগম পরানে অ্যাসিড মিশিয়ে শোনা বউ আমার, একটা কথা বলবো জান তোমাকে? বলো, কি বলবে? কিন্তু জান তুমি কিছু মনে করবে না তো? শোনা, আমার দিকে তাকাও। আমার ভালো স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করেছি, তোমার কথা আবার কি মনে করবে? যা বলবে বলো তুমি। সত্যি জান, তোমার কথা শুনে বুকের ভিতরটাই বরফ জমে গেল। সত্যি জান, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার প্রাণের প্রাণ সজনী, তুমি আমার চুঙ্গু মুঙ্গু পাখি, তুমি আমার রাজেশের ডিম। পাল আমার রাজেশের ডিম মারাইছি, বলো বলো। তাহলে কি বলবো জানো মানু ফুল করেছি পাখি, তুমি বলো। কেন তুমি আগে কি বলে আদর করতে? আগে যখন প্রথম প্রথম বিয়ে করি তখন? হ্যাঁ তখন। তখন বলা কি একটা বলতাম মনে পড়ছে না তো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? না না ভুলবো কেন, মনে করছি, দাঁড়াও না। কি বলতাম মনে পড়ছে না শোনা বউ আমার। মনে পড়বে কি করে? ভালোই তো শোনা, তাইলে কি করে মনে পড়বে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথা বলতে নাই শোনার বউ আমার। কবে ফটকে? এ কইবে বোকাচোদা? ইশাআল্লাহ, কে রে বাবা বাইতে শিকাল দিছে? কইবে শালো? এ কে বে? কে বে মারাই না, বাড়ি থেকে বেরিয়ে আয় ঘর থেকে। কে গো এইভাবে ডাকছে? সেটাই তো, কে? বে ঘর থেকে বেরিয়ে আসবি না, আমি ঢুকবো বে। এ কে রে বাবা, কে রে? নাম নাই নাকি তোর? বে আমি কালো কুকুর বে। কি গো ও আবার আমাদের বাড়িতে কি করতেলো? এ বেরবে ঘর থেকে শালো। কি করে জানবো বউ ও কেন ডাকতেলো শালো? এ বেরবি না, ঘর ঢুকবো আমি। দেখো 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 তো, ভয় লাগে শোনা বউ আমার, ও শালোরা ইলি একটা কোনো না কোনো ফ্যাচাং বাই করে দেয়। এ বেরবি না, ঢুকবো ঘরে বল। এ আমি নাই কুমারা বাড়িতে। গুদমানি ভাই তো নাই বাড়িতে, তা কে কথা বলছি বে? শোনা বউ, এ গুদমানি ভাইয়ের নিঘাত একটা ঝামেলা পাকাবে বউ, ওই জন্য এসেছে। দাদা ঘরে যদি ঢুকতে হয় না, যা থাকবে কিন্তু ভেঙে সব চাড়িয়ে দেবো। এ বড় আমি নাই বলছি না, বাড়িতে শুনতে পাচ্ছি না নাকি? নাই তা কথা কে বলছি বে শালো? শালোকে যেই না আপসি আপসি মারবো। গুদমানি ভাই আমার আপসি আপসি মারবে। দেখোই না, বাইরে গিয়ে দেখোই না কি বলছে। দেখবো। বেরোবে বেরো। দেখো দেখো, ওরা বাঘ না ভাল্লুক, তাই তোমাকে খেয়ে নেবে, তাই ভয় করছে আমার। দেখো ঠিকই বলেছে তুমি, ভয় করলে ভয় করাই হবে, একবার দেখি লাগো। বেরোবে শালো। দেখো দেখো গিয়ে দেখো তো।
মাঙ্গানি ভাই দিকে বলছে আমি বাড়িতে নাই তবু শুনছি না। বেরোবি না পা হাত পা গিয়ে চিড়ে দেবো তোর আমি। এই যে রে ফাদা দাদা। বেরোবে ঘরে থেকে, নাহলে ঢুকতে হাত পা ভেঙে দেবো। গুদমানে ভাই বলছে বিশাল দাদা হয়ে গেছে, হাত ভেঙে দেবো মারা দিয়েছে। বেরোবে ঘর থেকে। এই তো ভাই কি বলবি বল। তোকে কখন থেকে ডাকছিবে? তুই আর কি মারছিস নাকি ঘরের ভিতর থেকে আমাদের সাথে? কেন বড়া কি হয়েছে কি বল না। বে তোকে এমএলএ সাহেব ডাকছিবে, তাড়াতাড়ি চো আমাদের সাথে। এমএলএ সাহেব ডাকছে মাইতেছে। এমএলএ সাহেব আমাকে কেন ডাকবে? কি বললি? এমএলএ সাহেব আমাকে কিসের লাগি ডাকবে? এমএলএ সাহেবের আমি কি করলাম তাই এমএলএ সাহেব ডাকছে আমাকে? তাই না বটে, এমএলএ সাহেব কিসের লাগি ডাকবে ওকে? কিসে লেগে ডাকছে কিসে লেগে না ডাকছে সেটা এমএলএ সাহেবের কাছে গেলেই তো হবে নাকি? আমি বড়া যাবো না এমএলএ কাছে। এ কি বলছি বে, শুনবে? এই পাড়াতে মনে হয় বাস করার তোর মনে হয় কোনো ইচ্ছা নাই লাই। দেখেছিস বউ কেমন করে জুলুম করছে সে বড়া। ভাই এটা আবার জুলুম কি বে? তোকে এমএলএ সাহেব ডাকবে, তুই কথাটা শুনেই চলে আসবি চো। তা কিসের লাগি ডাকছে কিসের লাগি আমাকে বড়া? বাড়া বড় হয়ে গেছে লাই তোর, পাড়া মেরে ধরি বাড়া ছেড়ে নেবো তোর। তোরা কি বড়া জীবনে আমাকে সুখ শান্তি দিবি না নাকি বলতো বড়া? সুধীর ভাই দুটো বিয়ে মারিছো, আবার কত সুখ লিবা হে তুমি? হ্যাঁ ভাই তা এমএলএ সাহেব কেন ডাকছে কেন ওকে? ওর সাথে একটা কি মিটিং মিক্সিং করবে এমএলএ সাহেব, সেই জন্য ওকে ডাকছে। আমার সাথে বড়া কিসের মিটিং মিক্সিং হবে বড়া? এটা চোরে ভাই, চো গেলে বুঝতে পারবি কিসের মিটিং মিক্সিং হবে না হবে। আমাদেরকে কি সব কথা বলে নাকি? আমাদেরকে যেটা বলে সেটা তোকে বলতেলাম, তোকে ডাকছে তাই তোকে ডাকতেলাম চো। কেমন বড়া শুনলো বিপদ দেখ দেখলি বড়া। আমি ভালো ছেলে মন্দ জানি না, আমাকে বলছে তোকে এমএলএ সাহেব ডাকছে। চোরে ভাই চো, বেশি পয়তারা করি না চো। কোনো লোক এসে নাকি? লোক এসে না কি এসে আমরা কিছু জানি না, তোকে ডাকতেলাম তোকে চো। আরে বউ তাহলে কি করবি রে বড়া? যাও না যাও একবার যেই দেখো সে কি বাঘ না ভাল্লুক তোকে খেয়ে নেবে। কি বলছে একবার দেখোই না। আমাকে কেন ডাকছে সেটা বলেনি? হবে বলার হইলে তো তোকে বলে দিয়ে পালাতাম, এতক্ষণ কি তোকে শুইরের মতো চিল্লি চিল্লি ডাকতাম নাকি আমরা? চো চো চো, পয়তারা করি না চো। বউ তাহলে কি করবি রে? তুমি যাও, কি বলছে শুনো, যদি আসতে তোমার দেরি হয় আমি বাবাকে ডেকে নিয়ে গিয়ে যাবো। যাও বেশ বউ বেশ, যদি আসে দেরি হয় তাহলে বাবাকে ডেকে নিয়ে যাবি তো। বেশ ঠিক আছে। কই চো বড়া চো, দেখছি কেন ডাকছি চো। বাড়া শুন, আমার যদি কিছু হয় মনে রাখবি আমার বউ তোদের দুজনের নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস দিয়ে দেবে, দেখবে আমার বউ, বলে দিলাম আমি বাড়া। বুঝলি শোনা বউ আমার, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এদের দুজনকে ছাড়বি না, হ্যাঁ বউ? আরে কিছু হবে না রে ভাই, তোকে ডাকছে কথাটা শুনেই চলে আসবি। বেশ ঠিক আছে চো। তুমি যাও তুমি যাও, তুমি ভয় করো না, তোমার কিছু হলে আমি আছি, বাবাকে ডেকে নিয়ে যাবো। যাও বেশ শোনা বউ আমার, তুমি বাড়িতে থাকো। চো চো চো, তোদের এমএলএ সাহেব কেন ডাকছি চো, দেখবে চো। চো আয়।